নমস্কার বন্ধুরা, আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে উল্টো রথের দিন, আর আমার পেছনে যে রথটা দেখছো সেটা আমার হাজব্যান্ডদের বন্ধুরা সবাই মিলে করেছে। ওদের যেহেতু রথটা এখনও বেরোয়নি, তাই আমরা ওই রথের সামনে গিয়ে কিছু ছবি ভিডিও করে নিলাম। চলো তোমাদেরকে আমাদের বেলডাঙায় সুন্দর সুন্দর রথ দেখিয়ে নিই। এই যে সামনে দিয়ে যে রথটা আসবে, এই রথটা হচ্ছে বেলডাঙার সবথেকে সুন্দর রথ। এই রথটা দেখার জন্য মানুষ অনেক দূর থেকে আসে। আর এই রথটা হচ্ছে বেলডাঙার মধ্যে টপ রথ। পুরো রথটাই বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো, আর এত সুন্দর লাগে দেখতে। আর রথের পাশ দিয়ে যেতে এত সুন্দর একটা সেন্ট বেরোয় না, খুবই ভালো লাগে। এদিকে রথ বেরিয়েছে, আর রথের বাজনা শুনে আমার ছেলে, আমার জায়ের ছেলে, আমার ননদের ছেলে নাচটা একবার দেখো। ওরা তো খুবই আনন্দ করছে। দেখছো তো বন্ধুরা, বেলডাঙাতে কত সুন্দর সুন্দর রথ হয়েছে। আরও রথ তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আর আমার ছেলে হরে কৃষ্ণ গান শুনলেই না দুহাত তুলে খুব সুন্দর ডান্স করে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা বলতে বেলডাঙার প্রতিটা মানুষ না খুব আনন্দ করতে ভালোবাসে। দেখো কীভাবে আনন্দ করছে ওরা, দেখে খুব ভালো লাগছে, তাই না বলো? আর এই যে এই রথটা দেখছো, আমার না খুবই ভালো লেগেছে রথটা। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও তো। খুবই সুন্দর, হাতের কাজ দিয়ে, মানে আলপনা দিয়ে হাতের কাজ করা আছে, এত সুন্দর লাগছে না দেখতে। মানে কি বলবো, একটা ছোট্ট মাটির ঘর যেমন হয় ঠিক ওরকমটা আমার খুবই ভালো লেগেছে। রথ দেখতে দেখতে ছেলে আর বসে থাকতে পারছে না, তাই ওকে ছেড়ে দিয়েছি আর ও খেলতে লেগেছে। ওই ফাঁকে আমরা একটু ছবি ভিডিও করে নিলাম আমার বান্ধবীদের সাথে। আর আমার মাকে দেখো কিভাবে, মানে কি বদমাশি করছে ছেলে আমার, একটু বসছে না। খুব সুন্দর লাগছে না রথটা দেখতে? ছোট্টর ওপর ফুল দিয়ে খুব সুন্দর একটু সাজিয়েছে, খুব ভালো লাগলো দেখতে, তাই না বলো? রাস্তার দুই দিক দিয়ে দুটো রথ আসছিল, আর দুই দিকেই দুটো করে বাজনা ছিল। দুটো বাজনায় একসঙ্গে সামনাসামনি হয়ে না দুটোতে লড়াই লাগিয়ে দিয়েছে কে ভালো বাজাতে পারে। তখন লাস্ট পর্যন্ত পুলিশ এসে ওদিকে থামায়। দেখতেও হাসি লাগছিল, ভালোই লাগছিল বেশ। বাড়ির ওখানকার রথ দেখো, দেখতে ভালো লাগছে রথটা। আরও রথ তোমাদেরকে দেখাবো, আমার সঙ্গে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। উল্টো রথের দিন কে কেমন রথ দেখলে আর কেমন আনন্দ করলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর প্রতি বছরই আমাদের বেলডাঙাতে এভাবে রথ বেরোয়। আচ্ছা, তোমাদের রথে কেমন আনন্দ হয়, কেমন মজা করো, সেটা আমাকে জানাতে ভুলো না। অবশ্যই কমেন্টে জানাবে। বাবা রে, টাকা বাবু, রথ দেখে না খুব পুরীর কথা মনে পড়ছে। আচ্ছা, তোমরা পুরীতে কে কে গেছো ঘুরতে? আমার কোনো দিন যাওয়া হয়নি, তবে ইচ্ছা আছে পুরী জগন্নাথ দেবের কাছে একবার যাব। আর রথ মানে তো পাঁপড় ভাজা, জিলেপি,
আচ্ছা, তোমরা কে কে পাঁপড় ভাজা জিলিপি খেয়েছো বলো তো? আমার না সেদিন খাওয়া হয়নি তো। আর আমার না ভীষণ ভালো লাগে জিলিপি খেতে, গরম গরম জিলিপি। আহ, কি স্বাদ, তাই না? তোমরা কে কে ভালোবাসো? আর আমার ভিডিওতে তোমাদেরকে কতগুলো হ্রদ দেখিয়ে দিলাম। প্রায় সব হ্রদই ঘুরে চলে এসেছে, আর আমার হাজব্যান্ডের হ্রদ এখনও আসেনি। অবশেষে এই যে আস্তে আস্তে ওদের হ্রদটা এন্ট্রি নিচ্ছে, আর আমার ছেলেকে নিয়ে চলে গেছে ওদের কাছে নাচার জন্য। দেখো কিভাবে ও খুবই আনন্দ করছে, ওর বাবা ওর বাবার বন্ধুরা সবাই মিলে আনন্দ করছে, আর আমার ছেলে খুব খুশি ওদের সঙ্গে নাচতে পেরে। ও না খুব ভীষণ খুশি হয়েছে। বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, তাই আমার হাজব্যান্ডকে ডাকছিলাম। আর বাবা ছেলে যেন নাচ করেই হচ্ছে না। রাস্তা দিয়ে আর একটা রথ যাচ্ছিল, তার বাজনাতে ওরা দুজন নাচতে লেগেছে। যাই হোক, তারপর আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি। এখানে খাবার অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর আমার ছেলে খুব বিরক্ত করছিল, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, ওরও খিদে পেয়ে গেছিলো, একটু বসছিল না। ওর বাবাকে বললাম তুমি একটু সামলাও, কারণ আমি আর পারছি না, সেই সন্ধ্যে থেকে ছেলেকে নিয়ে আছি, আর এত দুষ্টুমি করছে, আমার আর ভালো লাগছিল না। তারপর ওর বাবা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেয়, আর ওই কোল্ড ড্রিঙ্কসটা ও মানে প্রথমে ফার্স্টে ভয় করে ঠান্ডা বলে, তারপরে একটু স্ট্র দিয়ে যখন মুখে একটু মিষ্টি লাগে না, ওর কাণ্ডটা একবার দেখো কি করছে ও। তারপরে এই যে আমাদের খাবার চলে এসেছে। ওর বাবা অর্ডার দিয়েছিল বাটার নান আর এগ তড়কা। খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ওকে, বাই, টাটা।